বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পবিত্র রমজানের সবাইকে শুভেচ্ছা। আশা করি আল্লাহ তাআলার কাছে আমাদের যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা আমাদের কবুল করবেন। সর্বোপরি আসলে আহ, একটা দুঃখ বলার জন্য আসলে ভিডিওটা করা, সেটা হলো যে আমার বন্ধুর চাচা হচ্ছে অসুস্থ। মিরপুর 11 ইসলামী ব্যাংক, যেটা হসপিটাল, সেখানে। তো বন্ধু আমাকে রিকোয়েস্ট করলো, চল বন্ধু যাই। আহ, গেলাম হসপিটালে, ওনার সাথে দেখা করলাম। দেখা করার পর মিরপুর যেটা অরিজিনাল রাব্বানি রেস্টুরেন্টে, তো সেখানে গেলাম চা খাওয়ার জন্য। সাথে একটা আমার যে বন্ধু ছিল সাথে, ওর একটা বন্ধু আসলো। তো বাইকটা পার্ক করলাম, পার্ক করে জাস্ট মানে রোডের এই সাইড আর ওই সাইড দাঁড়ালাম। ওই বন্ধুরও বাইক নিয়ে আসছে। তো প্রায় আড্ডা দিলাম 20-30 মিনিট। আড্ডা দেওয়ার পর বাইকে উঠবো, তো বাইকের মধ্যে আমি হেলমেট রাখছিলাম, দেখি যে হেলমেটটা নাই। তো কি বলবো যে আসলে নীতি নৈতিকতার যে এই বিষয়টা রমজানের, এই ছোটখাটো যেই আহ, বিষয়গুলোর প্রতি আমাদের নজরের যে বিষয়টা, আসলে আমরা কেন পারি না অথবা কি জন্য পারি না। আমার কাছে মনে হয় যে বাইক চালায়, সামান্য একটা হেলমেট কত, 6,500, 7,000, 8,000 টাকা। এই ছোট একটা জিনিসের লোভ আমরা সামলাতে পারি না। রমজানের আল্লাহ তালা আমাদেরকে কিভাবে কবুল করবেন, আই ডোন্ট নো। তো আমার কাছে মনে হয় যে নীতি নৈতিকতার জায়গা থেকে আমাদের আরো উত্তম হওয়া উচিত। তো নীতি নৈতিকতার জায়গা থেকে আমাদের আরো ভালো মানুষ হওয়া উচিত। ছোট ছোট জিনিসগুলো আমাদের পরিবর্তন করা উচিত, আমাদের মন মানসিকতা পরিবর্তন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জীবন দান করুক এবং সেই পথে পরিচালিত করুক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আরেকটা জিনিস হলো, আজকের এই পর্যালোচনা থেকে আমি একটা জিনিস বুঝলাম, সবকিছুর প্রতি নিজের সচেতনতা বৃদ্ধি করা উচিত। আপনি হয়তো ফিল করতেছেন যে আহ, অন্য কেউ আপনার কোনো ক্ষতি করবে না, বিষয়টা এরকম না। যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে আপনি বিপদে পড়তে পারেন। তার জন্য আপনার প্রতিটা পদক্ষেপ